আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রেখেছেন। আসলে কৃতজ্ঞতা নামক যে একটি শব্দ রয়েছে বা আলহামদুলিল্লাহ যে আমরা বলি, এই যে শব্দ, আসলে যতদিন পর্যন্ত না আমরা এই আলহামদুলিল্লাহ বলা শিখতে পারবো না, কৃতজ্ঞতা করতে পারবো না মহান রবের, ততদিন পর্যন্ত আমরা আসলে আমাদের জীবনের যে সুখ, সেই সুখ অনুভব করতে পারবো না। এছাড়াও যে আমাদের রিজিক বৃদ্ধির যে একটি কারণ, সেটাও যদি বলতে হয়, সেটাও কিন্তু তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে এই কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায়। বর্তমান সময়ে দেখা যায় যে আমরা আমাদের অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা আফসোস করি, ইস আমার যদি ওই জিনিসটা থাকতো, ইস আমার যদি এটা থাকতো, কত আফসোস। বা যে ব্যক্তির একটি চোখ অন্ধ, সেও আফসোস করে, সেও কৃতজ্ঞতা আদায় করে না ওই ব্যক্তিকে দেখে। যে ব্যক্তির দুটি চোখ নষ্ট, যে ব্যক্তির একটি হাত রয়েছে, সে আফসোস করে, ইস আমার যদি হাতটা ভালো থাকতো। অথচ সে ব্যক্তি ওই ব্যক্তির দিকে তাকায় না যে ব্যক্তির দুটো হাতই নষ্ট। সম্মানিত দর্শক শ্রোতা, তাই আমরা যদি আমাদের জীবনে সুখ অনুভব করতে চাই, তাহলে আমাদের শুকরিয়া আদায় ব্যতীত আমাদের জীবনে সুখ অনুভব করা কোশ্চেন কালেও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বৃদ্ধি করে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠিন। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই যদি আমরা আমাদের জীবনকে আরও উন্নত করতে চাই, আমাদের জীবনে সুখ অনুভব করতে চাই, তাহলে অবশ্যই আমাদের শুকরিয়া আদায় ব্যতীত কোনো পথ আমাদের মাঝে নেই। আপনার একটি চোখ নষ্ট, দুটি চোখ নষ্ট, আপনি ওই ব্যক্তির দিকে তাকান যে ব্যক্তির একটি চোখ নষ্ট, হাত নষ্ট, যে ব্যক্তি কথা বলতে পারে না। আপনি তো আলহামদুলিল্লাহ, আপনার তো অনেক কিছু ভালো রয়েছে। আপনি সে সকল ব্যক্তিদের দিকে তাকাবেন যারা আপনার থেকে নিম্ন মানুষের রয়েছে। আজকে সামনে ঈদ আসতেছে, অনেকে আফসোস করতেছি, ইস আমি এই এত দামের পোশাকটা আমি কিনতে পারতেছি না। অথচ কিছু কিছু আমাদের অনেক অবহেলিত ব্যক্তিরাও রয়েছে যারা ঈদ যে আসলে যে একটা আনন্দের, সে আনন্দটা তাদের মাঝে আসে না। তারা যে একটি ভালো পোশাক পরবে, সেই পোশাকটা পর্যন্ত তাদের নেই। অথচ আমরা আমাদের ভালো পোশাক থাকা সত্ত্বেও নতুন নতুন পোশাকের জন্য আমরা কত কান্নাকাটি করি, কত আফসোস করি, কত বাবা মাকে অপমান করি, বাবা মাকে গালি দেই যে আমাকে এই এত দামের পোশাকটা কিনে দিচ্ছ না। অথচ আমার ফ্রেন্ড এত দামের পোশাক কিনতেছে, এই ভালো, সকলেই ভালো পোশাক পরবে, সকলেই নতুন নতুন পোশাক পরবে, অথচ তুমি আমাকে পোশাক কিনে দিচ্ছ না। তাই আসলে যে ব্যক্তির পোশাক নাই, তার মনের তাহলে দুঃখটা আপনি ভাবুন। আপনি তো তার থেকে ভালো রয়েছেন, যে ব্যক্তির কোনো পোশাকই নেই, অথচ আপনার নিকটে একটি ভালো পোশাক রয়েছে। আপনি ঈদের দিন একটি ভালো মানের পোশাক পরে আপনি ঈদের সলাতে, ঈদের মুসাল্লায় যেতে পারবেন। তাই আফসোস না করে সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবন সুখী হবে, আপনার মন মানসিকতা সুন্দর হবে। তাই আসুন সকলে আমরা কৃতজ্ঞতা আদায় করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।